ফতেপুরে, জামালপুরে, কুড়িগ্রামে, ফরিদপুরে। আমি উপস্থিত হয়েছি গাইবান্ধা সাদুল্লাপুরে। দর্শক, আপনারা জানেন যে গাইবান্ধা সাদুল্লাপুরে 29শে মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে যে সকল প্রার্থীরা রয়েছেন তারা ব্যস্ততার সাথে প্রচারণা করে যাচ্ছেন। আমার আনারস প্রতীক পেয়ে আমি উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার জনগণের সাড়া অত্যন্ত ভালো। বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষ একজন ভালো মানুষকে, ভালো নেতৃত্ব দানকারী মানুষকে নির্বাচিত করতে চায়। সেই আলোকে আমি যেখানে গিয়েছি সেখানে মানুষের বিপুল সাড়া পেয়েছি। আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে অবশ্যই সাধারণ মানুষের জন্য, বিশেষ করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং গণমানুষের যে চাহিদা, মৌলিক যে চাহিদাগুলা, সাধারণত দেখা যায় যে এই যে ছোট ছোট কিছু রাস্তা মানে যেগুলো কর্দমাক্ত থাকে এগুলাকে উন্নয়ন করা এবং উপজেলা পরিষদের ক্ষমতা বলে যতটুকু মানে বলা যায় সার্বিক উন্নয়ন দরকার, বিশেষ করে মসজিদ বা প্রতিষ্ঠান, স্কুল যেগুলো অবহেলিত সেগুলোর উন্নয়ন করা, এগুলো আমি করতে চাই। এবং সাধারণ মানুষের চাহিদাও, তারা আজকাল রিলিফ চায় না, তারা চায় যে রাস্তাঘাট সহ তাদের এলাকার উন্নয়ন। আমি সেটা অবশ্যই ইনশাল্লাহ নির্বাচিত হলে সেটা করার চেষ্টা করব এবং সাধারণ মানুষের মাঝে আমি থাকতে চাই। সাধারণ মানুষকে নিয়েই আমার পরিকল্পনা। সাদুল্লাপুর থানার সামনে রাস্তা সংকীর্ণ, দুই পাশে রিক্সা ভ্যান দাঁড়ানোর কারণে যানজট হয়। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে অবশ্যই এই যানজটকে মুক্ত করার জন্য প্রশাসন সহ আমি নিজে এটা চেষ্টা করব যাতে কোনো যানজট না হয়। আমরা বিশেষ করে রিক্সা, অটো, ভ্যানদেরকে আমরা অনুরোধ রেখে রাস্তায় যাতে ওই জায়গায় না দাঁড়ায়, তাহলে আমাদের যানজট হবে না এবং সে কাজটা আমরা করব ইনশাল্লাহ। আমি সহ এখানে 7 জন প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি তাদেরকে আমার দিক থেকে আমি অনেক এগিয়ে আছি। আমি মনে করি সাধারণ মানুষের কাছে আমি দোরগোড়ায় পৌঁছেছি। আমি অনেক ঘরোয়া বৈঠক করেছি, সেদিক থেকে আমি জানি যে সাধারণ মানুষ আমার দিকে অনেকটা অগ্রসর। আর যারা বাকি প্রতিদ্বন্দ্বিতা করছে, যারা প্রার্থী, তারা আমার থেকে অনেকটা পিছিয়ে আছে। তারপরেও এটা জনগণের বলা যায় বিচার বিশ্লেষণের মধ্যেই থাকবে। তবে বিপুল ভোটে আমি বিজয়ী হব ইনশাল্লাহ। সবার থেকে অনেক ভোটে আমি বিজয়ী হব এই প্রত্যাশা আমি রাখছি এবং এটা জনগণেরই প্রত্যাশা যে একজন ভালো মানুষকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবে। নির্বাচিত হলে আমি এলাকার সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আমি করব, মাদককে নিয়ন্ত্রণ করব, মাদক মুক্ত করার আমি চেষ্টা করব এবং কোনো মানুষ যেন মাদকের দ্বারা বিভ্রান্তি না হয়, বিপদগামী না হয়, যুব সমাজ যাতে নষ্ট না হয় সেই দিকে আমি লক্ষ্য রাখব। এটাই আমার পরিকল্পনা এবং উপজেলাটাকে সুন্দর উন্নয়নের দিক থেকে এগিয়ে নিয়ে একটা মডেল উপজেলা যেন আমি করতে পারি এবং একটা সৌন্দর্যপূর্ণ উপজেলার সৌন্দর্য বর্ধন প্লাস মানুষের মাঝে এই উপজেলাটাকে অত্যন্ত স্মার্ট একটা উপজেলা, স্মার্ট বাংলাদেশের আমরা একটা স্মার্ট উপজেলা হিসাবে এই সাদুল্লাপুর উপজেলাকে গড়ে তুলব, এই চেষ্টা এবং এই পরিকল্পনা নিয়ে আমি এগোচ্ছি এবং আমি নির্বাচিত হলে সেটা করব ইনশাল্লাহ। সকল জনগণের কাছে আমি আশা করছি যে আগামী 29শে মে আমাকে সবাই আনারস মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন ইনশাআল্লাহ এবং সবাই আমার সঙ্গে থাকবেন, এখনও আছেন, আগামীতেও থাকবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বিজয় হবেই, আনারস মার্কার বিজয় হবে ইনশাআল্লাহ।